বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তার থেকে বড় কথা যে আজকের প্রশ্ন আমাদের সমস্ত কমন, বিশেষ করে 2 মার্ক 3 মার্ক 5 মার্ক ম্যাপ পয়েন্টিং। তো সেক্ষেত্রে আশা রাখবো যে প্রত্যেকের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে এবং প্রত্যেকেই পরীক্ষায় ভালো নম্বর পাবে। এবার আমরা জাস্ট উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো কি রয়েছে? ভূমিকম্প, পাত সঞ্চালন, অগ্নুৎপাত, আবহবিকার। তো উত্তরটা হবে কি? আবহবিকার। দ্বিতীয় প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে, আমি তোমাদের বারবার বলেছি হিমবাহ আর পর্বতগাত্রের মধ্যে হলে বার্গ স্ক্রুন, আর দুটো বরফের মধ্যে হলে ক্রেভাস। তো উত্তরটা কি হবে? বার্গ স্ক্রুন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। চলে আসি, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেটি কি? সেটি হলো ট্রোপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়। উপরের দিকে উঠলে সাধারণভাবে উষ্ণতাটা কি হয়? কমে, কিন্তু যখন বাড়বে তখনই বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হবে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। এটাই হলো বৈপরীত্য উত্তাপের শর্ত। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা 13 মিনিট। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ কি? ধানের খোসা। ভারতের উত্তর ভারত পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম কি? প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল, উত্তর হচ্ছে শিলং মালভূমি অঞ্চল, ভারতের মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা কি? কালো রঙের হয়, অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায়? উত্তর হচ্ছে নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ কি? কাগজ শিল্প। এত সহজ প্রশ্ন ভাবা যায় না। ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাইকে বলা হয়। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং দিয়ে বোঝানো হয় সেটা হচ্ছে গাঢ় নীল। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা যদি কালো দিত তাহলে সব থেকে সঠিক হতো, কারণ জলের রঙকে কিন্তু কালো দেখায়, কিন্তু এখানে যে অপশনে রয়েছে তার মধ্যে গাঢ় নীল মানে অনেকটা কালো নির্দেশই করে, সেই কারণে গাঢ় নীল বললাম। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বইয়ে দেখবে এটা কিন্তু নদী, জলাশয় বা গভীর জল বা সমুদ্র যাই বলো না কেন সেটা রং কিন্তু কালো হয়। যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে আসি। নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকা সৃষ্টি হয়, একদম ঠিক কথা। ঝুলন্ত উপত্যকায় নদীর ক্ষয়কার্য গঠিত হয়, ভুল, কারণ নদীর ক্ষয়কার্য এটা হিমবাহের ক্ষয়কার্য। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, ঠিক। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান, গোলপাতা, না এটা সুন্দরবনের। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়, না নর্মদা নদী। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র, এটা কিন্তু সঠিক। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, কখনো নয় আর্যভট্ট। এর মাঝে একটা কথা তোমাদের বলতেই হবে, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে এসছে তার কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এই যে বইটাতে তোমাদের 2024-এ যেটা বেরিয়েছিল পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বই, এই বইয়ের মধ্যে কিন্তু বহু তোমরা কমন পেয়েছো, তোমরা মিলিয়ে নিতে পারো। এই দেখো যেটা বেরোবে রেজিস্ট্রেশনের উপগ্রহ, এটাও তোমরা পেয়েছো। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরও রয়েছে এবং বইটা কিন্তু অবভিয়াসলি ভালো বের করেছিল। তোমরা যারা রয়েছো, যারা ভবিষ্যতে পড়াশোনা করবে, ভাই বোন রয়েছে, তাদেরকে এই বইটা রেফার করতে পারো। এই বইটা কিন্তু শেষ মুহূর্তে তোমাদের কাছে একটা অস্ত্রের মতো তুলে ধরে, যেটা কিন্তু তোমাদের পড়াশোনা এবং ভালো রেজাল্ট করতে অনেক অনেক সুবিধা করে। চলে যাবো তার পরবর্তী প্রশ্নে। এবার আসবো আমরা শূন্যস্থান পূরণ। প্রপাত কূপ সৃষ্টি হয় কোথায়? জলপ্রপাতের পাদদেশে। তাহলে উত্তরটা কি হচ্ছে? জলপ্রপাত। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে? কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চল ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংরক্ষিত হয়? পরিচলন। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়? ল্যাব্রাডর। ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি কি? চিকিৎসা সংক্রান্ত বজ্র। কেউ যদি বিষাক্ত বজ্র লেখো সেক্ষেত্রে উত্তর সঠিক হবে। ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল? পেট্রো রসায়ন শিল্পের। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনসংখ্যা সম্পন্ন রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। এবার আসো এক কথায়, চুনাপাথর অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়া? দ্রবণ। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? দক্ষিণবঙ্গ হচ্ছে ভারতের আমফান। ঠিক আছে, এই আমফানের ফলে কিন্তু কথাটা লিখতে হবে। আর বাংলাদেশে হয়েছিল নিঃসর্গ। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাম্ব। আচ্ছা, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন খুবই উপযোগী? সেটা হচ্ছে নলপথ বা পাইপলাইন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম কি? সমোন্নতি রেখা। এবার চলে আসো, কাশ্মীর উপত্যকা, জাফরান, লুনি নদী, রাজস্থানের রডোডেন্ড্রন, আলপি উদ্ভিদ, সালেম, শঙ্কর ইস্পাত কেন্দ্র। এবার আমরা প্রশ্ন দেখো কিভাবে কমন পেয়েছি। নগ্নিভবন কমন পেয়েছি, কার্যকারী সৌর বিকিরণ কমন পেয়েছি, আপেক্ষিক আর্দ্রতা কমন, অ্যাপোজিজিয়ার কমন, কঠিন বজ্র কমন, বজ্রের পৃথকীকরণ কতবার যে বলেছি তার ঠিক নেই। কয়াল, আচ্ছা এটা শর্ট কোশ্চেন। বহুমুখী নদী পরিকল্পনা বলেছি, শিকড়ালকা শিল্প বলেছি, দূর সংবেদন বলেছি, রেজিস্ট্রেশনের উপগ্রহ বলেছি। হলো, এবার চলে আসবো 3 মার্কের প্রশ্ন। দেখো, হিমরেখা উচ্চতা সর্বত্র সমান হয় না কেন? কতবার বলেছি। ঘূর্ণপাত ও প্রতিপূর্ণতার পার্থক্য বলেছি। কমন কাকে বলে? দেখো, জৈব ভঙ্গুর অভঙ্গুর মিলিয়ে দেখো কতবার বলা হয়েছে। পরিবেশের উপর বজ্রের প্রভাব বলা হয়েছে। মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি বলেছি। ভারতের কৃষির সমস্যা, এটা আমি বলেছিলাম। চা, আখ, এই কৃষিগুলো সমস্যাগুলো দেখে রাখবো, এগুলো ঘুরে ফিরে লিখলে হয়ে যাবে। আচ্ছা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহের পার্থক্য পুরো কমন। ভূবৈচিত্রক মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেল বর্ণনা কমন। হলো 5 মার্ক। বায়ুর ক্ষয়কার্য বলেছি, বায়ু বা হিমবাহের ক্ষয়কার্য এসেছে। আচ্ছা, এই দুটো কোশ্চেন কিন্তু আমি বলিনি, কারণ আমি আরেকটা সহজ কোশ্চেন বলেছিলাম যে জোয়ার ভাটা অথবা সমুদ্র স্রোতের প্রভাব। অনেকে কমেন্ট করেছিল স্যার সমুদ্র স্রোত আগেরবারে শেখাচ্ছে আসবে না, আগেরবারে শেখাচ্ছে আসবে না, সেই প্রশ্নটা কিন্তু দিয়েছে। নেক্সট, আচ্ছা তারপরে চলে আসো যে প্রশ্নগুলো দিয়েছে। দেখো, কি কি ক্রান্ত অঞ্চলে বা ক্রান্ত মরু অঞ্চল উদ্ভিদের জল বৈশিষ্ট্য? ইক্ষু চাষের অনুকূল পরিবেশ, ওই যে আমাদের চাষের সবই প্রায় এক। আচ্ছা, পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্প, আমি বলেছিলাম পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্প, আর একটা হচ্ছে লো ইস্পাত শিল্প। তোমার পূর্ব মধ্যভাগে দুটোর মধ্যে একটা আসবে, একটা দিয়েছে। আর একটা পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব, প্রশ্নটা নরমালি দিয়েছে এবং ভালো প্রশ্ন। তো ওভারঅল প্রশ্ন ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নি, যে ম্যাপ পয়েন্টিং সাজেশন দিয়েছিলাম মিলিয়ে নাও। যাও, মেঘালয়, মালাবার, নর্মদা, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মাটি, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। তো আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেটা বললাম যে সামনে পরীক্ষা রয়েছে, শুরু করে দাও পড়াশোনা আবার। আর যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলি চ্যানেলের সঙ্গে থাকো, সবসময় তোমাদের উপকার করবে। ধন্যবাদ।